তোমরা আগের ক্লাসে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ কিনা সেখানে আমরা শেষ করেছিলাম। এবার দেখো তোমরা দেখেছিলে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ সংযোগ সূত্র মেনে চলে। ব্যাপারটা কেমন? সংযোগ সূত্রের ব্যাপার যখনই আসবে, তোমরা এর আগে সেটেও দেখেছো, সেখানে তিনটে ম্যাট্রিক্সের ব্যাপার আসবে। মনে করো এ, বি এবং সি যে কোনো তিনটে ম্যাট্রিক্স, এবং গুণটুন করা যাবে এমন ম্যাট্রিক্স। অর্থাৎ তুমি এ কে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে, এ বি যদি গুণ না করা যায় তাহলে তো কোনো প্রশ্নই আসতো না। গুণ করা যাবে এমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছি। কিন্তু তো এ আর বি আগে গুণ করলে, গুণ করে যে রেজাল্ট পেলে তার সঙ্গে সি গুণ করলে, সি মাল্টিপ্লাই করলে যা হবে, দেখা গেছে তুমি যদি বি আর সিকে পজিশান একই রেখে দিয়ে, দেখো পজিশান কিন্তু আমরা চেঞ্জ করছি না, বি এবং সিকে আগে গুণ করে নিয়ে পরে যদি এ গুণ করি, ভ্যালু কিন্তু একই থাকবে। আর এই প্রপার্টিটাকে বলি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ ইন জেনারেল, অর্থাৎ এ বি আগে গুণ করে পরে তার সঙ্গে সি গুণ করলে যা হবে, যদি আমরা বিসি গুণ করে তারপরে তার সঙ্গে এ গুণ করতাম পজিশান একই রেখে দিয়ে, তাহলে দেখা গেছে তারা পরস্পর সমান হবে, সর্বক্ষেত্রেই সমান হবে। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে ম্যাট্রিক্স হোল্ড করে, সেটা আমরা জানলাম। কিন্তু কমিউটেটিভ প্রপার্টির ক্ষেত্রে কী দেখেছিলাম? নট কমিউটেটিভ ইন জেনারেল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো এবারে আমরা দেখব কিছু ট্রান্সপোজের প্রপার্টি। লক্ষ্য করো, তোমরা দেখেছো নিশ্চয়ই গত ক্লাসে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে কী বলেছিলাম আমরা? রোজ চেঞ্জেস ইন্টু কলাম, অটোমেটিক্যালি কলাম চেঞ্জেস ইন্টু রোজ। তো লক্ষ্য করো, মনে করো দুটো ম্যাট্রিক্স এ আর বি, তাদের যোগ করা যাবে এমন দুটো ম্যাট্রিক্স, সেম অর্ডারের। তারা এ আর বি যোগ করে নিশ্চয়ই একটা ভ্যালু হবে, তার তুমি ট্রান্সপোজ নিলে, সেটা যা হবে, তুমি যদি পৃথকভাবে এর ট্রান্সপোজ আর বি এর ট্রান্সপোজ বার করে আলাদা করে বার করে নিয়ে যোগ করতে, তাহলে কিন্তু সেম ভ্যালু হবে। কে যে কোনো একটা কনস্ট্যান্ট মনে করো এর সঙ্গে মাল্টিপ্লাই করলে, তো আমরা দেখেছি একটা কনস্ট্যান্ট কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করা মানে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কেটা কী হবে? গুণ হিসাবে লিখি আমরা, তোমরা দেখেছো। তো তার ট্রান্সপোজ নেওয়া মানে, লক্ষ্য করো, কনস্ট্যান্টের কিন্তু কোনো ট্রান্সপোজ হয় না, কে আমরা বাইরে রাখবো, কে ইন্টু এর ট্রান্সপোজ। অর্থাৎ এর ট্রান্সপোজ নেওয়ার পরে তার সঙ্গে যদি কে গুণ করি, ভ্যালু কিন্তু সেম হবে। বিয়োগের ক্ষেত্রেও তাই, এটা একেবারে এখানে লিখে দিলাম, এ মাইনাস বি তার ট্রান্সপোজ ইজ ইকাল টু এর ট্রান্সপোজ মাইনাস বি এর ট্রান্সপোজ সেক্ষেত্রে। কিন্তু গুণের ক্ষেত্রে লক্ষ্য করো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তার যদি আমরা ট্রান্সপোজ নিই, এ বি গোটাটার ট্রান্সপোজ মানে এটা কিন্তু উল্টো দিক দিয়ে হবে, বি এর ট্রান্সপোজ ইন্টু এর ট্রান্সপোজ। এই ভাইটাল জিনিসটা কিন্তু মনে রেখে দেবে। শুধু দুটো না, দুইয়ের অধিকের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই। মানে ব্যাপারটা কেমন? মনে করো এ বি সি গুণ করা যাবে এমন তিনটে ম্যাট্রিক্স পরপর এইভাবে রেখে আমরা গুণ করতে পারবো। তো তার ট্রান্সপোজ নেওয়া মানে সি এর ট্রান্সপোজ, বি এর ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ। এবার আমরা দেখব সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। কোন একটা বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই ম্যাক্সিমাম প্রপার্টি কিন্তু বর্গ ম্যাট্রিক্সের জন্য। মনে করো এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, যে কোনো বর্গ ম্যাট্রিক্স, এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক তখনই বলতে পারবো যদি এ ইজ ইকাল টু এর ট্রান্সপোজ হয়। অর্থাৎ সেই ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজের ভ্যালু যদি সমান হয়ে যায়, বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স। বাংলায় কি বলা হয়? প্রতিসম ম্যাট্রিক্স। তো লক্ষ্য করো, এ সাপোজ লক্ষ্য করো 1 2 3, দেখো লক্ষ্য করো, যখন আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল নেব কীভাবে নিই, লক্ষ্য করো 1 2 3, সেকেন্ড পজিশান যেখান দিয়ে স্টার্ট করেছিলে সেখান থেকে লিখবে 2 3, এই এলিমেন্টটা ইচ্ছা মতো লিখে দাও। মনে করো কি লিখবে? সাপোজ ইচ্ছা মতো বলি -7, একদম ইচ্ছা মতো বললাম। আবার ঠিক দ্বিতীয়টা থেকে স্টার্ট করব, 3 -7 9। তো লক্ষ্য করো, এর যদি আমরা ট্রান্সপোজ নিই, আমরা ট্রান্সপোজ কী দেখেছিলাম? রো চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোজ।
অর্থাৎ লক্ষ্য করো 1 2 3 যেটা ছিল ফার্স্ট রো সেটা হয়ে যাবে ফার্স্ট কলাম, 2 3 -7 যেটা ছিল সেকেন্ড রো সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম, 3 -7 9 যেটা ছিল থার্ড রো সেটা হয়ে যাবে থার্ড কলাম। অর্থাৎ লক্ষ্য করো এ আর এর ট্রান্সপোজ কিন্তু পরস্পর সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আরও অন্যভাবে যদি বলি আমরা, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর লক্ষ্য করো একটা কাগজে লিখে যদি ফোল্ড করো, লক্ষ্য করো যা অবস্থান ছিল সেই অবস্থানে যে দেখো মিলিতে হবে। অর্থাৎ যে পজিশানে যে এলিমেন্ট ছিল সেই পজিশানটা এই প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে সেই পজিশানের এলিমেন্ট যেখানে যে কাট করবে সেটা পরস্পর সমান। দেখো এটা যদি আমরা এটাকে ফোল্ড করে লিখি তাহলে 3 যে পজিশানটা এই পজিশানের সঙ্গে মিলিতে হবে, তো সেম হয়ে যাচ্ছে। দেখো 2 2 এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। -7 দেখো এটা ফোল্ড করলে এই পজিশানের সঙ্গে সমান হচ্ছে। তো লেখার টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আরও একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা দারুণ এক্সাম্পল নিচ্ছি, এটা তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে বেশি করে দেখো। সেই এক্সাম্পল একটা দেখো, সি মনে করো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তো সি প্রতিসম ম্যাট্রিক্সটা এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, দেখো এটা একটা প্রতিসম ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। এই এ এইচ জি এরা কারা লক্ষ্য করো, তোমরা দেখেছো জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশান, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই ইকুয়েশানের সাহায্যে কিন্তু তোমরা অন্তত তোমাদের যা সিলেবাস ক্লাস 11-এ ছিল সেখানে তোমরা বৃত্তের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করা দেখেছিলে। এটা বৃত্ত ছাড়া পেয়ার অফ স্ট্রেট লাইন সেটা তোমাদের সিলেবাসে ছিল না, সেটাকেও রিপ্রেজেন্ট করা হয়। এছাড়াও প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস এদেরকেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি এই ইকুয়েশান দিয়ে। সেই এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এক্ষেত্রে লক্ষ্য করো এর যদি আমরা ট্রান্সপোজ নিই, লক্ষ্য করো রো আর কলাম, রো চেঞ্জেস ইন্টু কলাম আর কলাম চেঞ্জ ইন্টু রোজ হয়ে গেলে দেখো এরা পরস্পর সমান হবে। দেখো এ এইচ জি ফার্স্ট রো বরাবর, ফার্স্ট কলাম বরাবর লক্ষ্য করো এ এইচ জি, সেকেন্ড কলাম বরাবর এইচ বি এফ, লক্ষ্য করো এখানেও সেকেন্ড কলাম বরাবর এইচ বি এফ, জি এফ সি থার্ড কলাম বরাবর, লক্ষ্য করো জি এফ সি এখানেও থার্ড রো বরাবর জি এফ সি। অর্থাৎ ট্রান্সপোজ যদি আমরা নিতাম তাহলে এটা পরস্পর কী হতো, সমান হয়ে যেত। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ডেফিনেশনটা একটু বোর্ডে লিখে দিই। একটি বর্গ ম্যাট্রিক্স একে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইজিক্যাল টু এ ট্রান্সপোজ হয়। অর্থাৎ স্ট্যান্ডার্ড নোটেশন হিসেবে বলা যায় এআই জে ইজিক্যাল টু এ জে আই। অর্থাৎ লক্ষ্য করো আরেকটি জিনিস লক্ষ্য করো, এ 2 3 পজিশনে যে এলিমেন্ট ছিল দেখো লক্ষ্য করো এ 3 2 পজিশনে সেম এলিমেন্ট আছে। সাপোজ এ 2 3 একটা এক্সাম্পল হিসাবেই বলছি, দেখো এ 2 3 সেকেন্ড রো থার্ড কলাম, লক্ষ্য করো তো সেকেন্ড রো থার্ড কলাম কোথায় ইন্টারসেক্ট করছে -7 এ। এ 3 2 লক্ষ্য করো তো এ 3 3 নম্বর রো আর 2 নম্বর কলাম কোথায় ইন্টারসেক্ট করছে, দেখো সেম ম্যাট্রিক্সের এই যে 3 নম্বর রো 2 নম্বর কলাম সেই দেখো -7। এটা কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন, এআই ইজ ইকুয়াল টু এ জে আই ফর অল। এটা সিম্বল অপারেটর জানো নিশ্চয়ই, ফর অল আই। এবার আমরা দেখব বি প্রতিসম ম্যাট্রিক্স। অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো, জাস্ট এখানে বি যোগ করে দেব। বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইজিক্যাল টু মাইনাস এর ট্রান্সপোজ হয়। এ ইকাল টু কী হতে হবে, মাইনাস এর ট্রান্সপোজ, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কী বলবো আমরা, বি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এআই জে ইকাল টু হতে হবে -এ জে আই ফর অল আই জে। তো আমরা যদি এখানে বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল নিই, লক্ষ্য করো ফর এক্সাম্পল
দেখা গেছে বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু শূন্য হবে, অবশ্যই অবশ্যই। তোমরা যদি মনে করো তাহলে আমি একটু প্রমাণটাও দেখাবো। দেখো, লক্ষ্য করো, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট, সব এলিমেন্টগুলো কিন্তু 0। আমি যদি লক্ষ্য করো এ বি সি পজিশনটা নিই, এলিমেন্টগুলো যদি এ বি সি এইভাবে নিই, তাহলে লক্ষ্য করো ঠিক উল্টো দিকে নেব মাইনাসে, এই হচ্ছে লেখার টেকনিক, মাইনাস বি মাইনাস সি। লক্ষ্য করো এ যদি এই ম্যাট্রিক্সটা এটা হয়, তো লক্ষ্য করো মাইনাসের ট্রান্সপোজ আর এ পরস্পর সমান হবে। ফলো করো, তাহলে এর ট্রান্সপোজ কী হবে, যেটা ছিল ফার্স্ট কলাম সেটা হয়ে যাবে ফার্স্ট রো, মাইনাসের ট্রান্সপোজ। তাহলে মাইনাসের ট্রান্সপোজ মিনস প্রত্যেকটা এলিমেন্টকে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা দেখেছি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা মানে প্রত্যেকটা এলিমেন্টকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো -1 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, লক্ষ্য করো 0 এ বি, মাইনাস এ 0 সি, মাইনাস বি মাইনাস সি 0। তো লক্ষ্য করো এ আর মাইনাসের ট্রান্সপোজ, দেখো ডেফিনেশন যেটা বলেছিলাম সেটা নিশ্চয়ই সমান হচ্ছে। দেখো 0 এ বি মাইনাস এ 0 সি, মাইনাস বি মাইনাস সি 0, মাইনাস বি মাইনাস সি 0, অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাসের ট্রান্সপোজ, এই শর্তটা সিদ্ধ হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এবার প্রশ্ন আসতে পারে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর সর্বদাই কি সব এলিমেন্ট 0 হয়? হ্যাঁ, অন্য কোনো এলিমেন্ট হতে পারে না। তাহলে নিশ্চয়ই আমরা সেটা প্রমাণ করে দেখব। দেখো ম্যাট্রিক্সের যখন আমরা জেনারেল নোটেশন হিসাবে লিখেছিলাম, কীভাবে লিখেছিলাম, A11 A12, আমি এখানে একটা 3×3 ম্যাট্রিক্স লিখছি, লক্ষ্য করো A13, A21 A22 A23 A31 A32 A33। লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একমাত্র প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্টের ফার্স্ট সাফিক্স আর সেকেন্ড সাফিক্স পরস্পর সমান, অর্থাৎ i ইকুয়াল টু জে। একমাত্র প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর i ইজ ইকুয়াল টু জে, অন্য কোথাও দেখো i ইকুয়াল টু জে হবে না। তো আমরা ডেফিনেশন কি দেখেছি, ai j ইকুয়াল টু মাইনাস এ জে আই, বি প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন ফর অল i অ্যান্ড j। তো লক্ষ্য করো যেহেতু প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর i ইকুয়াল টু জে, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কি দেখেছি, i ইজ ইকুয়াল টু জে। তাহলে এ আই আই ইজ ইকুয়াল টু বলতে পারি মাইনাস এ আই আই। দেখো লক্ষ্য করো এইখান থেকে এখানে আসছি, ফর প্রিন্সিপাল ডায়াগোনাল 1 1 সাফিক্সগুলো লক্ষ্য করো 2 2 3 3, তো সেখানে i ইকুয়াল টু জে। তো লক্ষ্য করো আই জের জায়গায় i নিয়ে নিলাম, এ আই আই ইজ ইকুয়াল টু মাইনাস এ আই, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, প্লাস এ আই আই ইকুয়াল টু 0। তাহলে 2ai ইকুয়াল টু 0, দেয়ারফর ai ইকুয়াল টু 0 ফর অল i। তো প্রত্যেকটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কিন্তু সর্বদা 0 হবে। এবার আমরা দেখব যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে, যে কোনো বর্গ ম্যাট্রিক্স, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগ হিসাবে এক্সপ্রেস করতে পারবো। তো দেখো কিভাবে সেটা লিখছি, মনে করো এই একটা বর্গ ম্যাট্রিক্স, এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স। লক্ষ্য করো এ কে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এর ট্রান্সপোজ। লক্ষ্য করো হাফ যদি আমরা কমন নিই, লক্ষ্য করো প্লাসের ট্রান্সপোজ মাইনাসের ট্রান্সপোজ কেটে যাবে, এ প্লাসে 2a, তো হাফ ইন্টু 2a 2 2 কেটে গেলে তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারছি এ সমান সমান এটা। মনে করো এটাকে বি বললাম, এটাকে সি বললাম, তাহলে দেখবে বি ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটা আমরা প্রমাণ করব। তো বি ইজ ইকুয়াল টু কী দেখলাম, হাফ অফ এ প্লাসের ট্রান্সপোজ, সি সমান সমান কী দেখলাম, হাফ অফ
এ মাইনাস এর ট্রান্সপোজ। তো বি এর ট্রান্সপোজ যদি নিই, লক্ষ্য করো এখানে বি এর ট্রান্সপোজ নিয়ে নিলাম। তোমরা দেখেছো যদি কোনো ম্যাট্রিক্সের সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ হিসাবে থাকে তখন আমরা কনস্ট্যান্টকে বাইরে রেখে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিই, ডাইরেক্ট লিখে দিলাম। আবার দেখো যোগ বা বিয়োগ হিসেবে থাকা মানে প্রত্যেকটার আলাদা আলাদা ট্রান্সপোজ, তোমরা দেখেছো। আবার লক্ষ্য করো কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্স কিন্তু ফিরিয়ে দেবে। লক্ষ্য করো একটা দেখলেই বুঝতে পারবে, আমি একটা ছোট্ট এক্সাম্পল নিই 1 2 3 4। তো এর ট্রান্সপোজ মিনস রো চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোজ। তাহলে লক্ষ্য করো যেটা ছিল ফার্স্ট রো সেটা হয়ে গেল ফার্স্ট কলাম, যেটা ছিল সেকেন্ড রো সেটা হয়ে গেল সেকেন্ড কলাম। এটার যদি আবার ট্রান্সপোজ নিই, ট্রান্সপোজের ট্রান্সপোজ, তাহলে লক্ষ্য করো আবার চেঞ্জ হয়ে লক্ষ্য করো ফার্স্ট রো ছিল 1 3 সেটা হয়ে যাবে ফার্স্ট কলাম, সেকেন্ড রো ছিল 2 4 সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম। দেখো লক্ষ্য করো এ ইকুয়াল টু যেটা ছিল ঠিক সেটাই ফিরে পেয়েছি আমরা। ফলো করো। তো লক্ষ্য করো এর আগে দেখেছি আমরা ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে আগে লিখলাম, এর ট্রান্সপোজটাকে পরে লিখলাম। তাহলে হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজ, দেখো লক্ষ্য করো সেটাই বি এর সঙ্গে সমান। তোমরা এর আগে দেখেছো যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি সেই ম্যাট্রিক্স আমরা ফিরে পাই তাহলে সেই ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। তাহলে এখানে কী পেলাম, বিটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংরেজিতে বলি সিমেট্রিক, বাংলায় বলা হয় প্রতিসম। এবার আমরা দেখব এই যে সি যাকে ধরে নিয়েছিলাম, সাপোজ এটাকে সি ধরেছিলাম, কোনটা এই লাস্ট যেটা, এটা আমরা দেখাবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা আমরা দেখব। তো সি এর ট্রান্সপোজ হাফকে বাইরে রেখে দিলাম কনস্ট্যান্ট বলে, এ মাইনাস এর ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, আলাদা আলাদা ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ মাইনাস এর ট্রান্সপোজের ট্রান্সপোজ একটু আগেই দেখেছি আমরা, ডাইরেক্ট বসে দিলাম। দেখো একটা যদি মাইনাস কমন নিই এখান থেকে, তাহলে হাফ অফ এ মাইনাস এর ট্রান্সপোজকে কী বলেছিলাম, সি। এগুলো কিন্তু ধরে নিয়েছি, তোমরা জানো নিশ্চয়ই এগুলো ধরি বি এটা, ধরি সি এটা। তো লক্ষ্য করো সেক্ষেত্রে হলো মাইনাস সি, অতএব বলতে পারি আমরা সি ইজ ইকাল টু মাইনাস সি এর ট্রান্সপোজ। আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ বি প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা বি প্রতিসম তখনই বলবো যদি সেই ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সামনে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তার সঙ্গে যদি সমান হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ওরা লিখতে বলে যে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগ হিসাবে লেখো, তখন আমরা কি করব, একটাকে হাফ অফ মানে ম্যাট্রিক্স যেটা দেয়া থাকবে সেই ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ নেব, নিয়ে তার যোগ করব, একবার যোগ করব এর সঙ্গে ট্রান্সপোজের আরেকবার বিয়োগ করব, জাস্ট একটা হাফ মাল্টিপ্লাই করে দেব। দিলে একটাকে যদি বি বলি আরেকটাকে যদি সি বলি, তাদের মধ্যে যেটা মিডিলে যোগ আছে সেটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর সিটা কী হয়ে যাবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক তার বাংলাটা কি বলেছি আমরা, বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এই সিমেট্রিক ম্যাট্রিক্স বি মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এদেরও অনেক প্রপার্টি আছে, সেগুলো সাধারণত তোমাদের খুব বেশি এইচএসে লাগে না, জয়েন্টের জন্য সেগুলো খুব উপযোগী ফর্মুলা। তো এখন আমরা এইচএসটা জাস্ট একটু করে নিই, তারপর আবার জয়েন্টের ব্যাপারে একটু বলবো পরে। মনে করো দেখো প্রত্যেকটা বলেছিলাম ম্যাট্রিক্সের প্রত্যেকটা প্রপার্টি কিন্তু ম্যাক্সিমাম প্রপার্টি বর্গ ম্যাট্রিক্সের জন্য। মনে করো এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বার করতে যাচ্ছি। তো এ যে কোনো একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় তো এর ইনভার্স আমরা কাকে বলবো সেটা ডিফাইন করতে যাচ্ছি। লক্ষ্য করো এ যে কোনো অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক একই অর্ডারের অন্য একটা বর্গ ম্যাট্রিক্স বি যদি এমনভাবে অস্তিত্ব থাকে একে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে যা হবে, যদি আমরা উল্টোটা করি বিকে আগে রেখে একে পরে রেখে গুণ করি তাহলে কিন্তু এই গুণফল দুটো সমান হবে। শুধু তাই না, সেটা ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে।
তাহলে বি ম্যাট্রিক্সটাকে বলা হয় এ ম্যাট্রিক্সের ইনভার্স। আবার একবার বলছি, দেখো, এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, যে কোনো অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, রো আর কলাম পরস্পর সমান, ঠিক একই অর্ডারের অন্য একটা বর্গ ম্যাট্রিক্স বি, তার এমনভাবে অস্তিত্ব থাকবে যাতে এ কে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে যা হবে, যদি উল্টোটা করি গুণফলটা একই হবে এবং সেটা ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে। তাহলে একে বলবো, একে বলা হয়, বিকে বলা হয় এ এর ইনভার্স, ইংরেজি কথা, বাংলায় বলা হয় বিপরীত, এর বিপরীত। যেটা আমরা এর মাথায় -1, এটা ইনভার্সের নোটেশন, এটা দিয়ে আমরা সাধারণত ডিনোট করে থাকি। বি ইজ ইকুয়াল টু, এর বিপরীত হচ্ছে ইনভার্স, সেই ইনভার্সটা কার সঙ্গে সমান হবে? বি এর সঙ্গে সমান হবে। ঠিক একইভাবে যদি বি জানা থাকতো আমার, উল্টো একই কথা, বিকে বলতে পারবো আমরা যেমন এর ইনভার্স, একে বলতে পারি কিন্তু বি এর ইনভার্স। এ যে অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, একই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স বি এর অস্তিত্ব থাকতে হবে যাতে একে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে যা হবে, যদি উল্টোটা করি একই দেবে এবং গুণফলটা আই এর সঙ্গে সমান হবে, তাহলে আমরা একে অপরের কি বলবো? আমরা ইনভার্স বলতে পারবো। এরপরে দেখবে ম্যাট্রিক্স 2তে যে চ্যাপ্টার আছে সেখানে আমরা ইনভার্স কি আমরা বার করব। তো আরেকটা একটু ডেফিনেশন জানতে হবে তোমাদের। অর্থোগোনাল ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, সেটা কি জিনিস একটু দেখো। কোন একটা বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই এক্ষেত্রেও বর্গ ম্যাট্রিক্স ছিল, এক্ষেত্রেও এটা সেই একই বর্গ ম্যাট্রিক্স। একটু আগেই বলেছিলাম যে ম্যাক্সিমাম প্রপার্টি বর্গ ম্যাট্রিক্সের জন্য। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স কখন বলবো? কখন লম্ব ম্যাট্রিক্স বলবো? এই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি এ ইন্টু এর ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই হয়। অর্থাৎ লক্ষ্য করো, এ ম্যাট্রিক্স আর এর ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে তোমরা আগেই দেখেছো, রোজ চেঞ্জেস ইন্টু কলাম, কলাম চেঞ্জেস ইন্টু রোজ, তাদের গুণফলটা কী দেবে? আই দেবে। যদি দেয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে কী বলবো আমরা? না, লম্ব ম্যাট্রিক্স। এবার লক্ষ্য করো, এর আগে তোমরা দেখেছো ইনভার্সের ক্ষেত্রে একে আগে রেখে বিকে পরে রেখে গুণ করলে যদি আই হয় তাহলে বিটাকে আমরা এর ইনভার্স বলি। আবার লক্ষ্য করো, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখলাম এ ইন্টু এর ট্রান্সপোজটা যদি আই হয় তাহলে এটাকে কি বলি আমরা? লম্ব ম্যাট্রিক্স। তাই লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ট্রান্সপোজটা সেই ম্যাট্রিক্সের ইনভার্সের সঙ্গে সমান হবে। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে, লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর ট্রান্সপোজটা এই ইনভার্সের সঙ্গে সমান। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। যখন তোমরা অঙ্ক করবে অসুবিধা হবে, এরপরে দেখবে নিশ্চয়ই কিছু অঙ্ক আটকাবে, তোমরা অঙ্ক করতে থাকবে। প্রপার্টি যা বলার বলে দিয়েছি, যা এইচএসের জন্য লাগবে ম্যাক্সিমামই বলে দিয়েছি, বরং আরেকটু বেশি বলেছি। তো এইগুলো করতে থাকবে। নেক্সট ক্লাসে আবার আমরা দেখব। তাহলে